নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি এসেছি একেবারে সম্পূর্ণ নিরামিষ, একদম নতুন পদ্ধতিতে বানানো একটি লাউয়ের রেসিপি নিয়ে। যারা লাউ খেতে অপছন্দ করে থাকেন তারাও কিন্তু এইভাবে বানালে হাত চেটে খাবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের লাউকে অর্ধেক পরিমাণ আমি ব্যবহার করেছি। লাউটা যে কচি ছিল বুঝবেন কিভাবে? একটা নখের খোঁচা দিয়েই দেখতে পারবেন সেই জায়গাটা উঠে আসবে, তার মানে লাউটা কচি ছিল। এবার লাউটাকে একটু বড় টুকরো করে আমরা কেটে নেব। দেখুন আমি কেমন বড় টুকরো করে কেটে নিচ্ছি। আজকের লাউয়ের রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। দেখুন এখানে সম্পূর্ণ লাউটা আমার কেটে নেওয়া হয়ে এসেছে, আর যেই টুকরোগুলো একটু বড় ছিল সেটাকে আমি আরও একটা করে টুকরো করে নিচ্ছি। এবার লাউটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। দেখুন ঠিক এই রকম বড় বড় টুকরো করে লাউটাকে কেটে নেব। এবার লাউটাকে সাইডে সরিয়ে রেখে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে একটু বড় টুকরো করে কেটে নেব। আর এখানে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতন আদাটাকেও একটু ছোট টুকরো করে কেটে নেব। এখন একটা পাত্রে টমেটো আর আদাটাকে আমি একে একে তুলে নিচ্ছি। এখন কিছু মশলা দেব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে একটা পাঁপড়ের থেকে 4 টুকরো করে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে যে ছোট গোল পাঁপড় হয় সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এইবার পাঁপড়টাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তবেই কিন্তু আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, তাই এবার তেলটা ছেঁকে আমি পাঁপড়টাকে তুলে নিচ্ছি। আর যেই তেল ছিল তাতে আমি 1 মুঠো পরিমাণ মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি। চাইলে আপনারা বিউলির ডালের বড়ি বা অন্য যে কোনো ডালের বড়ি ব্যবহার করে নিতে পারেন। এবার বড়িটাকে লালচে করে ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তেলটা একেবারেই ব্যবহার করেছি, আর কিন্তু পরে কোনো তেল আমরা ব্যবহার করব না। এবার বড়িটা তুলে নিয়ে এতে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রাঁধুনি, দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো সর্ষে। এবার ফোড়নটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব, আর লঙ্কাটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই দিকে নজর দেবেন। এবার দিয়ে দিচ্ছি যেই পেস্টটা আমরা টমেটোর সাথে করেছিলাম মশলাগুলো দিয়ে সেটা। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা যাতে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন এই মশলার কালারটা চেঞ্জ হতে শুরু করবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে এসেছে, আর মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তাই কড়াই থেকে কিন্তু উঠেও আসছে। এখন যে লাউটা ছিল সেটাকে আমরা দিয়ে দেব। লাউটা দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিচ্ছি। এতে কি হবে, তলায় লাউটা লেগেও যাবে না, আর মশলার সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। 3 থেকে 4 মিনিট মতন লাউটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি লবণ, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মতন লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাবেন সামান্য পরিমাণ তেল ছাড়া শুরু করেছে।
ঠিক সেই সময় কিছুটা পরিমাণ জল মিক্সির পাত্র ধুয়ে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, জলের পরিমাণটা অনেকটা কমে গেছে আর লাউয়ের থেকেও কিন্তু জল কিছুটা রিলিজ হয়, তাই এখানে হাফ কাপ জলই যথেষ্ট। এখন যে ভেজে রাখা বড়িটা ছিল সেটা দিয়ে দিলাম। এই সময় বড়িটা দিলে যে গ্রেভির পরিমাণটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। তারপর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখন দেব যে পাঁপড়টা আমরা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ বা রসুন পছন্দ করে থাকেন তারা টমেটোর সাথে যখন মশলাটা আমরা পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে মশলাটা পেস্ট করে নিতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের লাউয়ের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এখন একগুচ্ছ ধনেপাতা নিয়ে সেটাকে কাঁচির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিলাম। কারা কারা এভাবে লাউ বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি না বানিয়ে থাকেন তাহলে চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। খেতে অসম্ভব সুস্বাদু হয়। ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা জমজমাট। লাউয়ের ঘন্ট কিংবা লাউ চিংড়ি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এটা একবার বানিয়েই দেখুন। এখন দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়, আর লাউয়ের রেসিপি একটু মিষ্টি স্বাদের হলেই খেতে বেশি ভালো লাগে। একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচ পরিমাণ ঘি দেব। এখন একটা খুন্তির সাহায্যে ঘিটাকে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেব, যাতে সম্পূর্ণ ঘিটা রেসিপিতে বেশ সুন্দরভাবে মিলেমিশে যায়। আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক সম্পূর্ণ নিরামিষ একটি লাউয়ের রেসিপি। চলুন তবে একটা পাত্রে এবার পরিবেশন করে নিই। দুপুরে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটা হলে কিন্তু জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।